নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে শুরুতেই আমি ব্রেকফাস্ট তৈরি করা থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন আমি বিটের তরকারি বানাবো, মানে বিট আলুর তরকারি বানাবো। তো সেই রেসিপিটা একটু শেয়ার করি চলো। একদমই সহজভাবে বানাই, সেরকম কিছু মশলাপাতি আমি দিই না, পেঁয়াজ আদা রসুন তো একদমই নয়। এটা আমি আমার মতো করে যেরকম বানাই তো সেটাই শেয়ার করি, কারণ একজন জানতে চেয়েছো, তো সেই জন্যই আমি শেয়ার করছি, নাহলে এটা কিছুই না। তো যাই হোক, প্রথমে কড়াটাকে গরম করে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে কিন্তু 5 ফোড়ন দিতে পারো, তো এই মুহূর্তে আমার কাছে 5 ফোড়ন নেই, তো সেই জন্য কালো জিরে দিয়েছি। তো কালো জিরে দিয়েও করি, ভালো লাগে খেতে। আর কালো জিরেটা দিয়ে তারপর একটা শুকনো লঙ্কা দিয়েছি, এটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি এই আলু আর বিটটাকে দিয়ে দিলাম। আলু বিটটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। সাথে আমি একই সঙ্গে নাড়াচাড়া করে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব আর সামান্য একটু হলুদ দেব। খুব বেশি হলুদের দরকার নেই, কারণ বিট যেহেতু এমনিতেই কালারফুল হয়ে যাবে, বেশি অত হলুদ দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে কালার করতে হবে না। তো অল্প একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে এটাকে কষবো। আর এর মধ্যে একই সঙ্গে একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। আর কিছু এতে মশলা পড়বে না, ব্যাস এইটুকুই দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু অবশ্যই একটুখানি চিনি দিতে হবে, কারণ বিটের তরকারি, বাঁধাকপির তরকারি, এইগুলোতে একটুখানি চিনি না দিলে ভালো লাগবে না। আর রুটির তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। তো স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষে নিলাম। দেখো ভালো করে কষছি, একটুখানি ভাজা ভাজা করে কষে নিতে হবে। আর দিয়ে আমি একেবারে জল দিয়ে দিলাম। আর এইটা তরকারিটা কিন্তু একেবারে একদম শুকনো শুকনো হবে, মানে একটু যেন কোনো রকম জল, কোনো রকম রস একদমই না থাকে, একদম শুকনো শুকনো হবে। তো তরকারিটাকে চাপিয়ে আমি এখানে চলে এসেছি রুটি করব। তরকারিটা ওখানে হতে থাক। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নাচছি, মানে একটা গান চলছে রেডিওয়। তো ওই গান শুনতে শুনতে আমি রুটি বেলছি, রুটিটাকে করে নেব। আর সাথে মুখও নাড়ছি আর একটুখানি নাচতে নাচতে আনন্দ করতে করতে করছি। আর শরীরটা গতকাল কিন্তু ভীষণ খারাপ ছিল, আর আজকে আমি মোটামুটি ঠিক আছি, তবে সর্দি আছে এখনও, তো সেটাকে অতটা আর পাত্তা দিচ্ছি না। আছে ওই আর কি, একটু জ্বর জ্বর হালকা রয়েছে। গতকাল তো ভীষণই খারাপ লাগছিল। আর চলো, রুটিটাকে তো ওইদিকে বেলে রেখে দিলাম, আর এদিকে তাওয়াটাও চাপিয়ে দিয়েছি। আর দেখো আমি একবার কিন্তু কড়াটা, ঢাকনাটা খুলে আমি খুন্তি দিয়ে ভালো করে বিটগুলোকে, আলুগুলোকে একটুখানি এরকমভাবে চেপে চেপে দিয়েছি, মানে থেতলে থাতলে দিয়েছি আর কি। আর এখনও দেখো আবার চাপা দিয়ে দিয়েছিলাম, আবার চাপাটা খুলে দিয়েছি, খুলে দিয়ে আবারও আমি এরকমভাবে ভালো করে মেখে নিচ্ছি, মানে খুন্তি দিয়ে। দেখো পুরো এইরকম ব্যাপারটা হবে। আলুগুলো আর আলুটা আর গাজরটা পুরো ভেঙে ভেঙে দিতে হবে খুন্তি দিয়ে, একদম যতটা পারবে। আর খুবই শুকনো শুকনো, দেখতে পাচ্ছ একটুও কিছু জল নেই এর মধ্যে। তো তরকারি তো হয়ে গেছে, এবারে চলো রুটিটাকে করে নিই ঝপাঝপ। তো রুটিও আমার হয়ে এসছে। আর রুটি আমি এরমভাবেই সেঁকে করি, আমি আগুনে সেঁকি না, এরমভাবেই সেঁকে আমার করতে সুবিধা হয়, আর এরমভাবেই আমার নরম হয় রুটি। তো সেই জন্য এমনভাবেই আমি রুটি বানাই। তো চলো, রুটি তো হয়েই গেল, তরকারি ঘরে তো রেখেই দিয়েছি। এখন খাবার বেড়ে নিচ্ছি। সকালে খাবারটা খেয়ে আবার অনেক কাজকর্ম আছে। ঠান্ডা যা বিশাল পড়েছে, বাইরে এত হাওয়া দিচ্ছে, টুপি টুপি না পড়লে একেই তো ঠান্ডা লেগেছে। দেখো পুরো একদম শুকনো তরকারি, এটা একদম শুকনো শুকনো করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। কারণ পিঠের তরকারি তো একটু ঝোল বলো, রস রস করলে না একদমই ভালো লাগবে না, একদম শুকনো কাঠখড়টা বানাতে হবে, তবেই ভালো লাগবে। কড়াটা না গরম আছে। একদম খুন্তি দিয়ে
ঘেঁটে দেবে, কারণ বিটগুলো একটু হয়ে থাকে, একদম ঘেঁটে দিলে নরম হয়ে যাবে। না, এটা এটা তোমার, এটা আমার। চলো, এই 3টে দিয়েছি তোমাকে, 3টে রুটি আর আমি 2টো রুটি। তরকারি খাওয়া, তরকারি দিয়ে তো খাবে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সকালে খাবারটা খেয়ে নিয়ে আমি একটুখানি ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ সকালে আমার ঘর মোছা হয়নি, কাল একটু জল ছেটা দিয়ে দিয়েছিলাম বাসি ঘর কাটানোর জন্য, ঘরটাকে আমার মোছা হয়নি। তো এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপরে স্নান টান করে এসে আবার হচ্ছে সবজি টবজি কাটবো, আবার রান্নাবান্না করব। আজকে আর সবজি কেটে আর ঘর মুছলাম না, আজকে একটু তাড়াহুড়ো করেই ঘরটাকে মুছে নিচ্ছি। তারপরে স্নানটা একটু তাড়াতাড়ি সেরে নেব, কারণ বেশি বেলা করলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে, সেই জন্য স্নানটা একটু আগে আগে সেরে নেব। আর এই যে আমার পুজো হয়ে গেছে, আমার বলতে আমার বড়মশাই পুজো করেছে, আর আমি স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করে নিলাম। জামাটা মিলতে এলাম, ক্যামেরাটা ধরবে, বড়মশাই কাজে যাচ্ছে, পুজোকে এগোবো করে মিলি মেলা যাবে, সাবধানে যাবে, সাবধানে আসবে। এসে গেছি। যদি অসুবিধা হয় কোনো ফোন দিয়ে ফোন করো। তুই খালি ওয়াও ওয়াও। গার্ডারটা সামনের দিকে তখন ডাকছিলাম সারাদিন। এই সবজি কাটতে বসেছি, এখানে কিছুটা কেটে নিয়েছি, আলু দিয়ে 2 পিস মাছ রয়েছে, আর 2টো ডিম দিয়ে একসঙ্গে করে নেবো, মাছ আর ডিম দিয়ে, ঠিক আছে। আর শিম আলু প্রেসার করে সেদ্ধ করব, এই জন্য শিমগুলো কেটে নিই। চুলটা এখন ভিজে, সেই জন্য একটু ছেড়ে রেখেছি, আর পুরো দেখো মেয়েদের সাথে আমার ঠেকে যায়, যার জন্য চুল খুলে কাজ করতে পারি না। কিন্তু এখন ভিজে চুল বেঁধে রাখলে না, কি তো ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যাবে, মাথা ব্যথা করবে। প্রেসার কুকারে দিয়ে দিই, দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপরে মাছের তরকারিটা করে নেবো, মাছ আর ডিম একসঙ্গে মিশিয়ে করে নেবো, দুবেলা করি যেহেতু। এই যে আলু, সিমটা বেশি আছে, আলু একদম কম দিয়েছি, কারণ সিম অনেকগুলো বলে এক গাদা আলু দিইনি, তাহলে অনেকটা হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা লাগিয়ে
তো প্রেসার কুকারের সেদ্ধটা তো আমার হয়ে গেছে, ওটাকে ঘরে রেখে এলাম। আর কড়াটাকে চাপিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে, আর তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যেই ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে ভেজে আমি তুলে নেব। আর বললাম যে 2 পিস মাছ রয়েছে, তো 2 পিস মাছ যেহেতু, তো সেই জন্য আমি এর মধ্যে একটু ডিম দিয়ে দিচ্ছি, তাহলে আমার 2টি বেলা হয়ে যাবে। যেহেতু আমরা দুবেলাই রান্নাটা সেরে নিই, আর দুবেলা রান্না করতে হয় না, দুজনের জন্য ইচ্ছেও করে না, সেই জন্য আর কি। তো চলো এবারে আমি তরকারিটাকে চাপিয়ে দিই, তারপরে করে নিই রান্নাটা। রান্না বান্না হয়ে গেছে, কিন্তু ভাতটা এখন ফুটছে, ভাতটা ফ্যান ঝাড়বো। আলু সিম সেদ্ধ হয়ে গেছে, বার করে রেখেছি প্রেসার কুকার থেকে। আর এই যে ডিম আর মাছ দিয়ে তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে জানো, ভালোই লাগছে বেশ খেতে। একটু চেখে দেখলাম নুন হয়েছে কিনা, তো ভালোই লাগলো। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে মাছের ঝোল গতকালের। 1 পিস মাছ রয়েছে লেজা, এটাকে একটুখানি গরম করে ফুটিয়ে বাটিতে ঢেলে রাখলাম। আর এদিকে ভাত ফুটছে, এইগুলো মাজতে হবে। ভাতটাকে ফুটিয়ে নিয়ে ফ্যান ঝাড়বো, তারপরে বাসন মাজবো, তারপরে গ্যাসটা মুছবো, তারপরে বাসন মাজবো, তারপরে হচ্ছে আমার কাজ কমপ্লিট হবে। কত কাজ সংসারে, হচ্ছে হিসাব করা একদম কাজ। প্রত্যেকটা মেয়েদের সকাল থেকে উঠে বাসি কাজকর্ম সারা, সকালের খাবার করা, তারপরে আবার দুপুরে রান্নাবান্না করা, তারপরে আবার এক একজনে এক এক রকম একটু এক্সট্রা কাজ থাকে। যাদের আবার ছেলেপুলে আছে তাদেরকে আবার একটু বেশি কাজ থাকে আর কি, মানে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে আসা এসব কাজ, আরও তাদের জন্য খাবার বানানো আলাদা আলাদা করে, তো কাজ একটু বেশিই থাকে। আর আমাদের যেমন একটা কাজ হচ্ছে জল তোলা, সকাল বিকেল একটা জল তোলা কাজ। আবার এক একজনের এই সমস্যাটা নেই, এক একজনের এক এক রকম, সংসারে যেরকম পজিশন সেরকম কাজ থাকে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চলো ভাতটাকে ফ্যান ঝেড়ে নিই, তারপরে গ্যাসটাকে মুছবো, তারপর বাসনটা মাজবো। রান্না হওয়া মানে খাচ্ছেন মহারাজা খাচ্ছেন। আমি খাই, খুব খিদে পেয়েছে তোমার?
ওর খুব খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যা দিতে দিতেই ব্লগটাকে শেষ করলাম। দেখা হচ্ছে পরে ব্লগ।